আজকে আমি গণিত সেট ফাংশন অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ এই ক্লাসটা যদি তুমি দেখো, দেখবা যে গণিতের এই যে সেট ফাংশন অধ্যায়ের যে এমসিকিউগুলো সব তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে যে এমসিকিউ অনেকগুলো আছে তা কিন্তু না, খুবই কম এমসিকিউ। আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা দুইটা করে নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড এইগুলো করার পরে তুমি তোমার বইয়ে চলে যাবা, গাইডে চলে যাবা, টেস্ট পেপারে চলে যাবা, সেখানে গিয়ে সলভ করা শুরু করে দিবা, দেখবা তুমি সব কিছুই পারতেছো। আরও একটা সুবিধা হয় যদি তুমি একটা কাজ করো, যে আমার এই প্রশ্নপত্রের পিডিএফটা যদি তুমি নামায় নাও, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, এখান থেকে পিডিএফ দিয়ে দেখবা এই টাইপের কোশ্চেন, মানে যে কোশ্চেনটা করাচ্ছি, যে টাইপের কোশ্চেনগুলো করাচ্ছি, ওই টাইপ দেখে দেখে তুমি খুঁজে খুঁজে সব কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো প্রথমেই দেখো ক্রমজোড়ের একটা অঙ্ক আমি এখানে নিয়েছি আর কি। প্রথমেই ক্রমজোড়ের অঙ্ক প্রথমে, তো এটা করব আর কি। তার আগে আমি একটু বুঝাই যে এই ধরনের অঙ্ক করতে গেলে একটু একটা বোঝাইলে পরেগুলো পেরে যাবো আর কি। যেমন এখানে দেখো আমি এইটা ইকাল টু এইটা আর এইটা ইকাল টু এইটা অলরেডি দাগায় রাখছি আর কি, কারণ আমি 100 ms এর জন্য অলরেডি একটা ভিডিও বানাইছি, 100 ms ক্যালকুলেটারের জন্য, 100 ms এবং 991 ms এর জন্য। তো তোমরা যাদের ওই ক্যালকুলেটার আছে তারা ওখানে গিয়ে আরেকটা ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো। তো আমি এখানে লিখতে পারি, দেখো এই সমীকরণের এই প্রথমটা সমান এই পাশের প্রথমটা, আর এই সাইডের প্রথমটা সমান এই সাইডের প্রথমটা। তার মানে আমি লিখতে পারি x + y = 6 আর x - y = 6 লিখতে পারি। অ্যান্ড x এর সাথে যে থাকবে এটা হচ্ছে a b আর এটা হচ্ছে কি c। এটা a b আর এটা হচ্ছে কি c। তার মানে a1 b1 c1 a2 b2 c2 আর কি। খুব ভালোভাবে লিখলাম না, কারণ এটা তোমরা এমনিতে বুঝবা। হ্যাঁ, তো এই সমীকরণটা তুমি ক্যালকুলেটারে কিভাবে তুলবা আর কি, ঠিক আছে। ক্যালকুলেটারে তুলবা কিভাবে, তার জন্য আমাদের একটা মুড বা ফাংশন জানতে হবে। তো ক্যালকুলেটারটা তোমরা একটু রিসেট দিয়ে নিবা, কারণ অনেকের ক্যালকুলেটার কোন মুডে কিভাবে থাকে না জানি। তো করতে গিয়ে দেখলা হইলো না, তখন আবার বলবানে যে তাইলে কি হলো, ভুল শিখালাম কিনা। তাহলে কি করবা, এই মুড ক্লিয়ার করে নিবা। তো ক্লিয়ার করতে গেলে দেখো এই যে 9-এর এখানে ক্লিয়ার লেখা আছে, তো ক্লিয়ারের এই কালারটা কি, হলুদ না? তাই হলুদ কালারের কোনো অক্ষর তুমি যদি তুলতে চাও বা হলুদ কালারের কোনো কাজ যদি তুমি করতে চাও, তাহলে প্রথমেই শিফট প্রেস করে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি এই পিঙ্ক কালারের কোনো অক্ষর তুলতে চাও, তাহলে আলফা প্রেস করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্লিয়ার করব, যে ওয়াল ক্লিয়ার করে দিব, ঠিক আছে। সব কিছু রিসেট করব। তাহলে 3-তে প্রেস করলাম, দেন ইকুয়াল টু আমি 2বার প্রেস করব। হ্যাঁ, আমার ক্যালকুলেটরটা এখন কি একেবারে নতুনের মতো, একেবারে ফ্রেশ, ঠিক আছে। ক্লিয়ার করে ফেলছি। তো এখন আমি কি করব, এইটা ক্যালকুলেটরে ইনপুট দিতে গেলে আমার একটা ফাংশন জানা থাকা লাগবে, ঠিক আছে। তো কেমন ফাংশন সেটা, তুমি প্রথমে চলে যাবা মুডে, ঠিক আছে। মুডে চলে গেলে দেখবা 5 নাম্বার ইকিউএন, এটা কি একটা ইকিউএন মানে ইকুয়েশন, ঠিক আছে। তো ইকিউএন 5 প্রেস করলাম। দেন এখানে বলতেছে এই যে তোমার সমীকরণটা, এই সমীকরণটা আসলে কোন টাইপের। তাই এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে ওই যে প্রথম নাম্বারে যেটা আছে ওই টাইপের, ঠিক আছে। তাহলে আমরা 1 প্রেস করবো। 1 প্রেস করার পরে দেখো এখানে 2টা লাইন আসতেছে। প্রথমে লেখা ABC এবং তার নিচে 2টা লাইন আসতেছে। প্রথম লাইনে হচ্ছে A1 B1 C1, অর্থাৎ এই যে প্রথম যে সমীকরণের A1 B1 C1 সেই মান বসাইতে হবে, আর দ্বিতীয় লাইনে A2 B2 C2 এটা বসাইতে হবে। তো খুব সহজে বসানো যায়। দেখো এখানে x এর সহগ, A1টা হবে x এর সহগ। তো x এর সাথে কি আছে, কিছুই নাই, তার মানে 1 আছে। তাহলে 1, x এর সহগ হচ্ছে 1। তো 1 দেওয়ার পরে আমি ইকুয়াল প্রেস করবো, তো x এর মান 1 দেওয়া হয়ে গেছে। y এর অর্থাৎ b1 কত, b1 y এর সহগ কত, 1 না? তাহলে 1 প্রেস করব। 1 প্রেস করার পরে ইকুয়াল প্রেস করব। দেন এইখানে c কত, ধ্রুবক। এই সমীকরণের c কত, 6, ঠিক আছে। তাহলে আমরা 6 প্রেস করব, দেন ইকুয়াল প্রেস করব। এবার দেখো কার্সার কিন্তু দ্বিতীয় লাইনে চলে আসছে, ঠিক আছে। তো দ্বিতীয় লাইনে যেহেতু চলে আসছে, তো দ্বিতীয় লাইনের এটা আমরা ওখান বসাবো আর কি। তো দ্বিতীয় x অর্থাৎ A2, এই দ্বিতীয় সমীকরণের দেখো x এর সহগ কি, 1। এখানে 1, তো 1 প্রেস করলাম, দেন ইকুয়াল। আর এই y এর সাথে কিন্তু মাইনাস আছে, তাহলে -1, এটা কিন্তু -1। দেন এইটার আবার ধ্রুবক হচ্ছে এই সাইডে, তো 6, ঠিক আছে। তো দিলাম 6, দেন ইকুয়াল প্রেস করলাম। এখন আমাদের এটা হচ্ছে তোমার ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের x এবং y এর মান বের করতে হবে। তা করতে গেলে কি করব, জাস্ট ইকুয়াল প্রেস করব আরেকবার। দেন দেখো x এর মান আসতেছে কত, 6। তাহলে প্রথমবার প্রেস করার পরে x এর মান আসবে, দ্বিতীয়বার প্রেস করার পরে y এর মান আসবে। তো y এর মান আসতেছে কত, 0। তাহলে এই অ্যান্সার কিন্তু গ দাগ 6 0, ঠিক আছে। তো মনে করো যে তোমার এটা শেষ হয়ে গেছে। এখন তুমি মুড ক্লিয়ার করবা কি করে, ওই যে শিফট প্রেস করবা, 9 প্রেস করবা, দেন 3 প্রেস করবা, দেন ডাবল ইকুয়াল প্রেস করবা, শেষ, ঠিক আছে। তো এটা নিশ্চয়ই তোমরা পারবা, ঠিক আছে। তাও আমি করে দেখাবো, ঠিক আছে, কিভাবে। আর একটু বলি,
যদিও এটা তোমরা বুঝতে পারতেছো, তাও লিখে দিই একটু। 2x + 3y = এই পাশের এইটা সমান এর প্রথমটা, তাহলে 10, আর এই 3x - 5y সমান কিন্তু এই সাইডের এই -4, ঠিক আছে। এখন আমরা এটা ক্যালকুলেটারে ইনপুট দেব, ঠিক আছে। তাহলে আবার ওই মুডে চলে যাইতে হবে। তো ইকিউএন কোথায় লেখা, 5-এ দিলাম 5 প্রেস, দেন এই সমীকরণ টাইপ কোনটা, 1 নাম্বার, তো 1 প্রেস করলাম। দেন বলতেছে a1 এর মান কত, তো এবার a1 এর মান কি, x এর সহগ কি 2, কিন্তু তাহলে 2। এবার y এর সহগ b2 কত, y এর সহগ 3, দেন 3 প্রেস করলাম, ইকুয়াল প্রেস করলাম। c কত, তো এই সমীকরণ সমান কি, এই সাইডে 10, এই যে লিখছি 10, তো c কিন্তু 10। দেন কার্সর দ্বিতীয় লাইনে চলে আসছে, তো y এর মান কত, x এর মান কত 3, এখানে 3 দিলাম 3। দেন বলতেছে y এর মান, এখানে y এর মান -5। আচ্ছা, c এর মান হচ্ছে -4। আচ্ছা, এই দুইটা লাইনে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমাদের x এবং y এর মান বের করতে হবে। তাহলে কি করব, আবার একটা ইকুয়াল প্রেস করব। দেখো বলতেছে x এর মান হচ্ছে 2, কত, x এর মান কিন্তু 2, তাহলে y এর মান কত, আবার ইকুয়াল প্রেস করব, y এর মানও বলতেছে কত 2, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কি এই ঘ দাগ। বুঝতে পারছো? তো আশা করা যায় এই ধরনের অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই টাইপের অঙ্ক সব খুঁজে খুঁজে বের করে ক্যালকুলেটরে সলভ করে পারবে। দেখো ক্যালকুলেটরে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমরা একটু মুড ক্লিয়ার করে দিই, শিফট ক্লিয়ার 3 ডাবল প্রেস ইকুয়াল। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমি দিছি, মানে এমনভাবে আমি কোশ্চেনটা নিয়েছি, বুঝছো, যে তুমি এই কোশ্চেন সলভ করলে তোমার মনে করো যে পুরো মানে সেট ফাংশন অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, এমনভাবে নিয়েছি। এখন বলতেছে কি যে এ বি সি ইকাল টু এই যে বিসি, তবে পি অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা কত। দেখো এটা একটু বুঝাবো, কি বুঝাবো, পি অফ সামথিং মানে পি অফ মনে করো যে তার মানে এর পাওয়ার সেট নির্ণয় করতে, মানে এর উপসেট যেটা ওইটাই হলো ওর পাওয়ার সেট। তাই এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এর বা বি এর বের করতে বলে না, - বি এর বের করতে বলছে, বা বাদ বি এর বের করতে বলছে। তা প্রথমে আমরা বাদ বি করে নিব। তাই কত, বিসি, আর বি কত, বিসি। তা দেখো এখানে বাদে তোমরা একটু ভুল করো, দেখো বাদ বি না, তো কি করো, এর মান হচ্ছে বিসি, আর বির মান হচ্ছে কি বিসি। তাহলে এখান থেকে যদি এই বিসি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি না, থাকে না। তাহলে এই যে পি অফ বাদ বি মানে হচ্ছে তাহলে এর উপাদান সংখ্যা কত, বাদ বি এর উপাদান সংখ্যা কত, একটা কিন্তু। তো কোনো কিছুর এরকম পাওয়ার সেট বা উপসেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2n। এই n হচ্ছে উপাদান সংখ্যা, হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে দেখো এই বাদ বি এর উপাদান সংখ্যা কয়টা, একটা। এই যে বাদ বি এর পাইছি কত, না, তাহলে বাদ বি এর উপাদান সংখ্যা কয়টা, একটা না। তাহলে এই 2 পাওয়ার কত হবে, 1 হবে না, তাহলে কত হবে, 2 হবে না, অ্যান্সার। বোঝো নাই? হ্যাঁ। আর আরেকটা ভাবে করতে পারো, দেখো এইটা দিয়ে কিন্তু দুইটা অপোজিট তৈরি করা যায়, আর এই ওরি, ঠিক আছে, তো দুইটা। তো এটা ভালো মনে রাখবা যে এটা এমসিকিউ গুলো 2n, হচ্ছে উপাদান সংখ্যা, তাই বাদ বি এর উপাদান সংখ্যা n। তাহলে পি অফ বাদ বি এর কত, এর উপাদান সংখ্যা কত, 2টা, ঠিক আছে, এটা কিন্তু 2। আশা করি বুঝছো, না বুঝলে দেখো সামনে আরো আছে। যেমন এখানে পি অফ কিউ বের করতে বলছে, ঠিক আছে, তা কিউ এর উপাদান সংখ্যা কয়টা, 2টা না। তাই আমি বলছিলাম কি যে 2n, হ্যাঁ, 2n, তো n মানে উপাদান সংখ্যা, তাই এর উপাদান সংখ্যা 2টা, তাহলে দিলাম 2, 2 পাওয়ার 2 দিলে কত হয়, 4 হয়। তাহলে এখানে কিন্তু 4টা হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একটা, এখানে আছে 3টা, এখানে আছে 4টা, আবার এখানেও আছে 4টা, মানে এই দুইটা জিনিস সেম লিখে ফেলছি। আসলে কোশ্চেনে এটা আসলে টাইপিং করতে মিস্টেক হয়েছে। তো এর আনসার কিন্তু গ এবং ঘ হবে, কারণ 4টা দেখো এই যে 2 এর পাওয়ার যদি তুমি কি কত দাও, 2 দাও, তাহলে আসবে কত, 4, তাহলে এই 4টা, এটা আনসার। আচ্ছা, এবার বলছে যে পি মাইনাস কিউ নিচের কোনটি, এটা একটু ভালো করে বুঝতে হবে। কেন বুঝতে হবে, এখানে কোন জায়গাটা আসলে ভুল করো আমি একটু বলি। এই যে পি মাইনাস কিউ নির্ণয় করতেছো, তো এখন পি কিন্তু 2, 4, 6, মাইনাস কিউ নির্ণয় করতেছো কি 3, 6, 7। এখন এই বাদ বা মাইনাস কিভাবে করতে হয়, দেখো এই সাইডে যা আছে, এই সাইডে আছে কত, 6, তাহলে এই সাইডের থেকে 6 বাদ দেওয়া যায়। এখন তাহলে থাকতেছে কি 2, 4, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার হবে। তোমরা কি করো, এই 2, 4 আবার 3, 7ই কিন্তু লেখো, তা কিন্তু না। এইটা থেকে এই সাইড বাদ দিয়ে এই সাইডে যা থাকবে এইটাই হবে উত্তর, এই দুটা মিলে কিন্তু উত্তর হবে না। বুঝতে পারছো বিষয়টা, মানে তুমি বাদটা দিবা কি, মানে এটা থেকে এটা বাদ দিস, তাই এই সাইডে যেটা আছে সেটাই তো তুমি শুধু এখান থেকে বাদ দিতে পারো, ঠিক না।
তো বাকিগুলো তো আবার এর সাথে যুক্ত করলে হবে না। তো এই সাইডের থেকে এখানে বাদ দিয়ে এই সাইডে যেটা থাকবে ওইটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কিন্তু 2, 4, এই যে ঘ নাম্বার। এবার আসো ফাংশনের অঙ্ক। এটা আমরা ক্যালকুলেটারে করব। কিভাবে করব? এর জন্য একটা ফাংশন, এর জন্য একটা সিস্টেম আছে। এটা আমরা প্রথমে এই সমীকরণটা ক্যালকুলেটারে তুলে ফেলবো। কি করে? এই যে এখানে এক্স কিউব লিখতে হবে। তো এই যে পিঙ্ক কালারের কোনো অক্ষর তুলতে গেলে আলফা দিয়ে এক্স, তারপরে কিউব দেবো, এই যে 3। এবার প্লাসটা আমার, এই যে মাইনাসটা আমার সাইডে লিখতে হবে, তাই সাইড বাটনে প্রেস করে মাইনাস দেবো, মাইনাস, দেন এক্স স্কোয়ার। তো আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার, দেন আবার কি মাইনাস দিলাম, মাইনাস, আবার কি আলফা দিয়ে এক্স দিলাম, এক্স মাইনাস, এই যে 1/8, এটা কিন্তু তুমি একবারে লিখতে পারো। এখানে প্রেস করলে কোনো কিছু ভগ্নাংশ আকারে লিখতে গেলে এখানে প্রেস করতে হয়। তো উপরে লিখলাম 1 আর নিচে লিখবো কত? 8, এই যে দিলাম 8। দেন আমি সাইডে নিয়ে গেলাম কার্সর। এখন বলছে যে এই যে ফাংশন অফ হাফের মান কত, ঠিক আছে? তো এক্স এর মান কি? হাফ। তো আমরা প্রথমে কি করবো? এখানে ক্যালকে প্রেস করবো। এখনও আমার কাছে বলতেছে যে এক্স এর মান কত, তো এক্স এর মান কত? -হাফ। তো তুমি এই একবারে দিতে পারো -1/2, -হাফ, ঠিক না? 1/2 মানে তো কি? -হাফ। তো দেন ইকুয়াল প্রেস করলাম, দেন আসতেছে কত? 0। তো গ এর মান কিন্তু 0। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এই 1 আর 2 দাগের যে অঙ্ক, এটা ক্রমযোগের এই 7 দাগের অঙ্ক কিন্তু তাই। তো এটা হচ্ছে এই 100 এম যাদের করাইছিলাম ওদের HW দিছি। তো তোমাদেরও এটা হচ্ছে HW। অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে এটার অ্যান্সার তোমরা কত পাইছো আর কি, ঠিক আছে? অবশ্যই জানাবে। এখানে উত্তর কিন্তু আমি দাগাই দেই নাই, তো আমি দেখবো আসলে কার কেমন উত্তর হচ্ছে। আর তোমরা যদি বলি যে তোমরা যদি একজন ব্যক্তিও আমার এই ক্লাস দেখো, আমি বিশ্বাস করি যে ক্লাস দেখে তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব সহজেই বুঝবা। যদি বুঝে থাকো অবভিয়াসলি ওই একজন ব্যক্তি যদি দেখে থাকো, ওই একজন ব্যক্তি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা এবং তোমার সমস্যার কথা অবশ্যই জানাবো, আমি রেসপন্স করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এই সাইডে চলে যায়। এই সাইডে 8 নাম্বার বলতেছে ডোমেইন কোনটা। তো এটা আসলে সোজা, কিন্তু আমি দিয়েছি কারণ হচ্ছে আমি যে বলছি সব ক্লিয়ার করে দিব এই এক ভিডিওতে। তো ডোমেইন মানে কি? ডোমেইন আর রেঞ্জ হচ্ছে কি? ডোমেইন হচ্ছে প্রথমগুলো, রেঞ্জ হচ্ছে পরেরগুলো। তো এর প্রথমে কি আছে? 3, 3, 4, 5, 3, 3, 4, 5। তাই এটা লেখার একটা নিয়ম আছে। ডোমেইন লেখো বা রেঞ্জ লেখো, কোনো জিনিস যদি 2 বার থাকে, একই জিনিস যদি 2 বার থাকে তো সেটা একবার লিখতে হবে। তাহলে 3, 4, 5 হবে। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে 3, 4, 5। এখন আবার এটা বের করতে বলছে, তো এটা করে ফেলবো ক্যালকুলেটারে। ওই প্রথমে এটা তুলে ফেলতে হবে, ওয়াই স্কোয়ার। তো এখানে কিন্তু ওয়াই আছে, এই যে ওয়াই দিলাম, দেন স্কোয়ার দিলাম, -4y, 4 ইন্টু আলফা দিয়ে ওয়াই, দেন +4 +4। আচ্ছা, এখানে আমি কি করবো? এই যে ক্যালকে প্রেস করবো। বলতেছে ওয়াই এর মান কত, তো আমি ওয়াই এর মান কত? 2। দেন আমি ইকুয়াল প্রেস করবো, কত আসতেছে? 0। এটার মানও আসতেছে কি? 0। আচ্ছা, এটা বলছে কি যে a = 0 হলে, এই ফাঁকা সেট হলে পি অফ এর উপাদান সংখ্যা কয়টি, ঠিক আছে? তো এটা কিন্তু বুঝাইছি যে 2n দিয়ে সূত্র, কিন্তু এটা একটা ট্রিকি জিনিস, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমি দেখবো যে আসলে কে পারো, আর যদি না পারো কমেন্ট করবো, আমি উত্তরটা বলে দিব, ঠিক আছে? আর যদি পারো এটা কমেন্টে বলবা, এটা আমি একটু জানতে চাই যে তোমরা আসলে এর উত্তরটা কি বলো, ঠিক আছে? পরেরটা, এই সমীকরণটা ইনপুট দিতে হবে সেমভাবে। তো যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, তো কোনো কিছু ভগ্নাংশ আকারে লিখতে গেলে এখানে প্রেস করতে হবে। তো উপরে লিখবো 1 + y² + y কিউব। তো 1 দিলাম, প্লাস দিলাম y স্কোয়ার, তো আলফা দিয়ে y দিলাম, দেন স্কোয়ার দিলাম, প্লাস y কিউব, প্লাস আলফা দিয়ে y, দেন কিউব দিলাম। এবার নিচের লাইনে এসে y স্কোয়ার লিখতে হবে, তাহলে এখানে প্রেস করব। y স্কোয়ার কত? y আলফা দিয়ে ওয়াই, দেন স্কোয়ার। দেন আমি কি করব? এই যে ওয়াই এর মান বসাবো। তো কি করব? এই যে ক্যালকে প্রেস করব, মানে ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এখানে প্রেস করলে বলতেছে ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? -হাফ না, তো -1/2। দেন কি করব? ইকুয়াল প্রেস করব। আসতেছে কত? 9/2। সরাসরি চলে আসতেছে কিন্তু অ্যান্সার। এই যে এখন কথা হচ্ছে তোমাদের এই অঙ্কটা মনে করো যে দশমিকে দেওয়া আছে, তাহলে কি করবা? এই SD লেখা না, এখানে প্রেস করবা, দেখো দশমিকে চলে আসতেছে। বুঝতে পারছো? এটা আমি এমনি দেখাই দিলাম।
এবার এটা একটু ভালোভাবে করতে হবে। দেখো 12 নম্বরটা বলছে যে ইএফ অফ এক্স ইকাল টু যদি এইটা হয় ইএফ অফ -3 ইকাল টু 0। তা দেখো এফ অফ এক্স ইকাল টু এইটা, এফ অফ এক্স ইকাল টু এই এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার -6x -9। তাহলে ইএফ অফ -3 মানে কি, এই এক্সের জায়গায় জাস্ট -3 বসে যাবে, বুঝছো? ওই এক্সের জায়গায় জাস্ট -3 বসবে, এইটাই ছাড়া আর কিছু না। তো তুমি এটা চাইলে হাতে যদি করতে পারো করো, না হলে এটা ক্যালকুলেটারে সরাসরি করা যায়। কী করে করা যায় দেখো, এফ অফ -3 ইকাল টু কত হবে 0, এই যে বলছে না ফাংশন অফ -3, তাহলে এইটা ইকাল টু কত হবে 0 হবে কিন্তু। তাহলে এই যে এটা আমরা ক্যালকুলেটারে তুলে ফেলি। এক্স এর মান কত -3, এই যে -3, তো -3 কি কিউব টু দি পাওয়ার কিউব প্লাস এ এক্স স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু ছোট হাতের এ নাই, তো আমি এটারে এক্স ধরে নিচ্ছি, মানে এর মানটা আসবে এক্স হিসাবে, ঠিক আছে? তো এটারে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে কি লিখবো আলফা দিয়ে এক্স। আর এই এক্স এর মান কত -3 দেন স্কোয়ার -6, আর এক্স এর মান হচ্ছে -3 ব্র্যাকেট ক্লোজ দেন -9 তো এটা ফাংশন অফ -3 ইকাল টু কত 0, তো আলফা দিলাম ইকুয়াল দিলাম দেন 0 দিলাম, ঠিক আছে? আমার মান বের করতে বলছে যে এই এর মানটা এক্স হিসাবে আসবে, তো এর মানটা কত। তো আমি লিখবো শিফট ক্যালকুলেট প্রেস করবো আর কি। এবার বলতেছে সলভ ফর এক্স, দেন আমি কী করবো এখানে ইকুয়াল প্রেস করবো। দেখো মান আসতেছে কত, ওই যে দেখো এই যে 2, ঠিক আছে? এর অ্যান্সার কিন্তু এই 2, ঠিক আছে? আচ্ছা এই যে লাস্ট অঙ্কটা, তো লাস্ট অঙ্কটা হচ্ছে আমরা ক্যালকুলেটারে কিন্তু করতে পারবো না, তাও আমি নিয়েছি, তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক যেহেতু আসে তো তোমাদের একটু দেখায় দেওয়া উচিত। দেখো বলছে কি যে ফাংশন অফ এক্স ইকাল টু 3x প্লাস 1, তো ফাংশন অফ 1/x, এই ফাংশন অফ 1/x মানে কি জানো, এই যে এক্স না, এই এক্স এর জায়গায় 1/x বসবে, তাহলে 3/x এর মান হচ্ছে 1/x প্লাস 1। তো এই জিনিসটা কি দেখো 1/x, এই পুরো 1/xটা কি 3-র নিচে ভাগ আছে না, তো ভাগ থাকলে কি করা যায়, গুণ দিয়ে উল্টায় লেখা যায় x/1 প্লাস 1, বুঝছো? ভাগ থাকলে কোনো কিছু ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় লিখতে হয়, তাহলে 3 আর x গুণ করলে 3x, আর নিচে 1 মানে কি 1 দিয়ে ভাগ দিলে তো ওইটাই হবে, তো 3x প্লাস 1 কিন্তু এর অ্যান্সার কদাক, ঠিক আছে? তো ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করিও, বুঝছো? আর যার মানে তোমাদের ভিতরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবা, কোন টপিকের উপরে ভিডিও লাগবে, কোন টপিকের উপরে ক্যালকুলেটর হ্যাকস লাগবে, লং ভিডিও লাগবে, এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ। তো সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।